নমস্কার। আমার একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত। সাধারণত আমি যে সমস্ত কাজগুলো সারাদিন দিয়ে করে থাকি, তো রান্নাটা একটি অন্যতম কাজ। তো আমি ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই। ড্রয়িং আর রান্না এই দুটো আমার কাছে খুব প্রিয় একটা জিনিস। কারণ দুটোরই এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। YouTube দেখে কিংবা নানা রকম আ রান্নার ভিডিওগুলো দেখে আগে অনেক সময় টিভিতে দেখেও অনেক রকম করার চেষ্টা করতাম। TLC বলে একটা চ্যানেল ছিল, ইংলিশ চ্যানেল। তো ওখানে এত ভালো, ভালো রান্না দেখাতো। অসাধারণ লাগতো আমার। না করলেও আমি দেখতে থাকতাম। তো যাই হোক, আ আজকে আমি রসমালাইয়ের চেষ্টা করছি বাড়িতে বানানোর। আমি এর আগেও বানিয়েছি। কিন্তু সেটা বাজারের থেকে রসগোল্লা কিনে এনে ওটা দুধের মধ্যে প্রসেস করে ওইভাবে বানিয়েছি। কিন্তু আজকে আমি যেটা করছি সেটা পুরোপুরি নিজে। মানে ছানাটাকে পুরো রসগোল্লায় পরিণত করে তারপর রসমালাইটা বানাচ্ছি। তো ১ম এ ছানাটা আ কা দুধের থেকে বের করে নিয়ে ওটাকে ডো বানিয়ে ছোট, ছোট আ ওটা তারপরে ওটাকে রসগোল্লায় পরিণত করার জন্য একটা চিনির সিরাপ তৈরি করতে হবে। একদম ঠিক নয়, কারণ যেহেতু এটা রসগোল্লা হবে না, এটা রসমালাই হবে। চিনিটা তোমাদের ইচ্ছামতো স্বাদমতো দিয়ে, আমি তো খুব কম দিয়েছি। ওটাকে যেই এই বলগুলো চলে আসবে না, জলটা যখন বয়েল হবে তখনই এগুলো দিতে হবে। তাহলে ওটা বেশ ফুলে যায়। আমি ছোট, করে দিয়েছিলাম, এত সুন্দর ফুলে গেল, মনটা আনন্দে ভরে গেল দেখে। তো এটা করার পরে এটাকে চিল করার জন্য একটা অন্য জায়গায় ওটাকে ট্রান্সফার করে নিয়ে অন্য জায়গায় আরেকটুখানি দুধ আর একটু গুঁড়ো দুধ, তোমরা কনডেন্স মিল্ক অনেকের কাছে নাও থাকতে পারে, ওইজন্য বাড়ির দুধ, গুঁড়ো দুধ দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে ওর মধ্যে একটু ঠিক করে একটু এলাচ দিয়ে ব্যাস হয়ে গেল। আমি এমনিতে রান্নার এক্সপার্ট নই, একদমই না। কিন্তু আমার ভালো লাগে বানাতে, বাড়িতে কিছু নতুন। আর রসমালাইয়ের সাথে একটা পুরনো সম্পর্ক আমার আছে। কারণ আমি যখন কলেজে পড়তাম, তখন কলেজের পাশে একটা মিষ্টির দোকান ছিল। ওখানে না এত সুন্দর রসমালাই পাওয়া যেত। আর সাইজগুলো একদম ছোট। আর দেখতে এত ভালো লাগতো। আর দেখতে তো ভালোই লাগতো, খেতেও আরো ভালো লাগতো। তো এটার সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে। তো বাজার থেকে যদি রসগোল্লা কিনেও আনি, তো সেটা সাইজটা কিন্তু ম্যাচ করা যায় না। এইজন্য আমি বাড়িতে করে দেখলাম। ভালোই হয়েছিল। রেজাল্ট ঠিক ছিল, খেতেও ঠিকঠাক ছিল। তো যদিও আমি মিষ্টি প্রেমী নই, তবুও কিছু জিনিস ভালো লাগে খেতে। তো যাই হোক, তোমরা আমার ড্রয়িংয়ের ভিডিওগুলো লাইক করো। যদি সত্যি ইনফরমেটিভ লাগে তাহলে শেয়ার করে দিও। আমার পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। আর এরকম ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও, নাহলে আমি বুঝবো কি করে। সবাইকে অনেক ভালোবাসা। গুড মর্নিং।